জগতের মানুষের কাছে সোনা যেমন বহু মূল্যবান, অনেক অনেক দামি, কিন্তু যে কৃষ্ণকে তার মন প্রাণ সঁপেছেন অর্থাৎ কৃষ্ণ ভক্তের কাছে সেটা এক টুকরো পাথর ছাড়া বা এক টুকরো ধাতু ছাড়া আর কিছুই নয়। আজকে আমরা অভ্যাস যোগের 8 নম্বর শ্লোক পাঠ করব, আর এই বিষয়টা নিয়েই আজকে শ্লোকে আলোচনা হবে, সেটাও পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালাং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের 8 নম্বর শ্লোক থেকে পাঠ করব। 8 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন সেটা দেখব, অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন তার মাধ্যমে। প্রথমে 8 নম্বর শ্লোকটা আমরা পাঠ করে নিই। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চন। অনুবাদ: যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। অনুবাদ পড়লাম আমরা। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, জড় ইন্দ্রিয়ের দ্বারা কেহই ভগবানের নাম রূপ গুণ লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা ভগবানের নাম রূপ গুণ লীলার দিব্য অনুভূতি করতে পারি না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের নাম রূপ লীলার চিন্ময় স্বরূপ অনুভূত হয়। ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের দিব্য চেতনা, ভগবান আমাদের দিব্য চেতনা দান করেন বা আমাদের চেতনার উন্মেষ হয়, তখন আমরা ভগবানের নামের কি মহিমা সেটা জানতে পারি, রূপের কি মহিমা সেটা জানতে পারি, ভগবানের লীলা সেটার কি মহিমা সেটা আমরা জানতে পারি। এই ভগবদ গীতা কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। লৌকিক পাণ্ডিত্য বলতে এখানে বোঝানো হয়েছে জড় জাগতিক শিক্ষা, যে আমরা এই জড়জগৎ থেকে যে শিক্ষা পাই, মানে স্কুল কলেজ বা আমরা যত পাণ্ডিত্য জ্ঞান অর্জন করি, সেই জ্ঞানের দ্বারা কিন্তু কৃষ্ণ ভাবনা লাভ করা যেতে পারে না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা মানে শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে হয়, তার কাছে যেতে হয়, তার কৃপা লাভ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে, ভগবানের কৃপা না থাকলে তাকে আমরা জানতে পারি না। যার ওপর ভগবান অহৈতুকী কৃপা মানে কোনো কারণ ছাড়া ভগবান তাকে কৃপা করেন, তাহলে সে ভগবানকে জানতে পারে, ভগবানকে চিনতে পারে, ভগবত তত্ত্ব শুদ্ধ ভক্তের সে কৃপা লাভ করতে পারে। ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন ভগবানের সাথে সব সময় ছিল, আমরা দেখেছি, কিন্তু অর্জুন ভগবানকে সেইভাবে জানতে পারেননি যতক্ষণ না ভগবান তাকে নিজের থেকে জানতে সাহায্য করেছেন। তাই ভগবান যখন আমাদেরকে জানতে সাহায্য করবেন,
তখনই আমরা কিন্তু জানতে পারবো। ভগবানের কৃপা ছাড়া এই জ্ঞান আমরা কোনো মতেই আহরণ বা জানতে পারি না, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত মানে ভক্তি দ্বারা তিনি যখন শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান পরিতৃপ্ত হন, যখন তুমি শুদ্ধ মানে ভক্তি করবে, সেখানে নির্ভেজাল ভক্তি থাকবে, তখন ভগবান পরিতৃপ্ত হবেন এবং তোমাকে কৃপা দান করবেন। তারপরেই তুমি ভগবানকে জানতে পারবে। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে জীব তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করে। ভগবত তত্ত্ব জ্ঞান উপলব্ধির ফলে ভগবান যখন তোমাকে কৃপা করে ভগবত তত্ত্ব জ্ঞান বা তার মানে অনুগামী বা গুরুদেব, এক কথায় বলতে গেলে সদ্গুরু শরণাপন্ন তোমাকে করবেন, তখন তুমি জানতে পারবে জীব তার জীবনের যথার্থ সার্থকতা খুঁজে পায়। আমাদের জীবনের যথার্থ সার্থকতা কোথায়, তখন আমরা খুঁজে পাব। তাছাড়া আমরা এই যে কৃষ্ণ ভক্ত যাদেরকে মানে ভগবানকে ভালোবেসে যারা জীবন কাটাচ্ছে, তাদেরকে দেখলে মনে হবে তারা কি করছে, বুঝতে পারবে না, কারণ ভগবানকে জানার জন্য ভগবানের কৃপা প্রয়োজন। ভগবান যদি আমাকে কৃপা করে, তবেই তো আমি ভগবানের ভক্তকে জানতে পারবো, ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা লাভ করতে পারবো, তার মাধ্যমেই ভগবানকে আমি জানতে পারবো। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে সহজেই মোহাচ্ছন্ন হয়ে পড়ার সম্ভাবনা থাকে। অপ্রাকৃত জ্ঞান মানে ভগবান যে জ্ঞান দান করেন, সেই জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু আমরা যে পুঁথি পড়ছি মানে বই পড়ছি, সেই বিদ্যার ফলে আমরা আরও জগতের প্রতি মোহাচ্ছন্ন হয়ে পড়ি। ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী। ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত আত্মকে সংযম, আত্মাকে কন্ট্রোল করতে পারে, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, কারণ তিনি সব কিছুর বিনিময়ে ভগবানের শরণাগত। সে ভগবানকেই চায়, আর কিচ্ছু চায় না। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ লৌকিক জ্ঞান ও কর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই জগতের লৌকিক জ্ঞান দিয়ে কি করব, তা সেটা তো আর আমার মানে কোনো লাভ হবে না, সেটা তো এখানে রেখেই চলে যেতে হবে। তাই যে কৃষ্ণ ভক্ত, তার কাছে এসবের কোনো দাম নেই, তার কোনো সম্পর্কেও নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা এবং মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো পাথরের থেকে বেশি কিছু নয়। মানে আমার জড়জগতের মানুষের কাছে একটি সোনার দাম অনেক, তারা লকারে সোনাগুলোকে রেখে আসেন যাতে নিরাপদ থাকে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে কোনো স্বর্ণের কোনো দাম নেই, কারণ ভগবানই তার কাছে সোনার মতো, ভগবানই তার কাছে অলংকারের মতো। তাই আজকের খুব সুন্দর একটি শ্লোক পাঠ করলাম, যেখান থেকে আমরা জানতে পারলাম যে ভগবান সাথে থাকলে কোনো অলংকার, কোনো ভূষণের আমাদের প্রয়োজন নেই, কোনো বিদ্যার প্রয়োজন নেই। ভগবানকে জানাই সবথেকে বড় বিদ্যা, সবথেকে বড় জ্ঞান, সবথেকে বড় অলংকার, আর আমাদের জীবনের যথার্থ উপলব্ধি, আমাদের জীবনের সার্থকতা। তাই আমাদের অবশ্যই ভগবানকে জানা প্রয়োজন, ভগবানকে জানার জন্য আগ্রহ প্রকাশ করার প্রয়োজন। 9 নম্বর শ্লোক আমরা পড়ব। সুহৃদ মিত্র অরি উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। অনুবাদ: যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী এ সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেছেন। এখানে যিনি মানে সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থ, মৎসর মানে যে হিংসা করে, মৎসর মানে হিংসা করে, বন্ধু, ধার্মিক, পাপাচারী সকলের প্রতি সবাইকে একভাবে দেখে, যে তার মিত্র সেও এক,
যে তার শত্রু সেও এক, যে তার সঙ্গে হিংসা করছে, যে পাপাচারী, যে ধার্মিক, যে মিত্র, সবাই তার কাছে এক, সেই শ্রেষ্ঠতা লাভ করেছেন। এখানে প্রভুপাদ কোনো তাৎপর্য দেননি। শ্লোক নাম্বার 10 আমরা পাঠ করব। যোগী যুঞ্জিত শতামা আত্মানং রহস্যি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। অনুবাদে প্রভুপাদ বলছেন, যোগাড়ীরও ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করবেন, অসৎ পরিগ্রহ বর্জন করবেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হবেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবান রূপে উপলব্ধি করা যায়। ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগী এরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। আমাদের এই যে ব্রহ্ম, সেটা হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, এবং সর্বভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যোগী এবং জ্ঞানীরা পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়, তবে সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। এরাও যোগী জ্ঞানী, এরাও কিন্তু পরোক্ষভাবে কৃষ্ণকেই চিন্তা করছেন, কিন্তু পরম যোগীকে যে সরাসরি একদম ভগবানের সেবা করছেন সেই হচ্ছেন কৃষ্ণ, সেই কৃষ্ণ ভক্তই হচ্ছেন পরম যোগী, কারণ তিনি পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত। তিনি ভগবত তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেনি। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা, মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা। এইভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত। মনকে একাগ্র করার জন্য আমাদের একা হতে হবে, নির্জনে বাস করতে হবে, যেখানে কোনো কোলাহল নেই, যেখানে কোনো মানুষ তোমাকে ডিস্টার্ব করবে না, ভগবানকে তুমি নিশ্চিন্তে ডাকতে পারবে, বাহ্য বিষয়রূপী উপদ্রব সেখানে থাকবে না। সাধকের যথাসাধ্য চেষ্টা করা উচিত ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা। যে ভগবত প্রাপ্তি করতে চাইছে তার পরিবেশটাকে সেরকমভাবেই তৈরি করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা। যেখানে দেখব যে এরকম পরিস্থিতি হচ্ছে, যেখানে কৃষ্ণ ভজনা করা যাচ্ছে না, কৃষ্ণকে ডাকা যাচ্ছে না, তার সেবা করা যাচ্ছে না, সেই পরিস্থিতি আমাদের ত্যাগ করা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। দৃঢ় সংকল্প হতে হবে আমাদের ভোগ বাসনা, মানে আমাদের ইন্দ্রিয় বা মন আমাদের যা চাইছে, এই ভোগের বাসনা আমাদেরকে দৃঢ় সংকল্পের সঙ্গে ত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই হচ্ছে সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মোৎসর্গ করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না। শ্রীল রূপ গোস্বামীপাদ কৃষ্ণ ভাবনামৃতের ব্যাখ্যা করে বলেছেন, বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নিবন্ধ করে ভগবানের সেবার অনুকূল বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। ভগবানকে না জেনে ভগবানের জন্য যে সব কিছু পরিত্যাগ করে না, এমনি থেকেই মন চাইছে তাই করছি, তাহলে সেটা কিন্তু পূর্ণ বৈরাগ্য হচ্ছে না। ভগবানকে জানতে হবে, ভগবান কি বলছে সেটা শুনতে হবে, তারপর ভগবানের আইন অনুসারে আমাদের ভগবান যেগুলো নিষেধ করছে সেগুলো করতে হবে, মানে সেগুলো বাদ দিতে হবে জীবন থেকে, তবেই পূর্ণ বৈরাগ্য হবে।
কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানে যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুকেই নিজের বলে দাবি করেন না। এই জগৎটাই তো ভগবান তৈরি করেছেন, আর আমাদের সমস্ত সুবিধার জন্য ভগবান সব কিছু দিয়ে যাচ্ছেন, তাই ভগবানের সব কিছু। নিজে ভোগ করার জন্য কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন ভগবানের সেবায় কোনটা গ্রহণ করা উচিত এবং কোনটা পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। যে কৃষ্ণকে ভালোবেসে বাসে সে সর্বদাই কারোর না কারোর মুখ থেকে সে যার সাথে দেখা করতে চায়, মানে কথা বলতে চায়, সে যেন কৃষ্ণকে নিয়েই কথা বলে, সেরকম লোকের সাথেই সে দেখা করতে চায় বা কথা বলতে চায় বা মিশতে চায়। তাছাড়া তার মনে কোনো আগ্রহ নেই জড় জগতের কোনো কথা শোনার বা কোনো আলোচনা করার বা কোনো কিছু দেখার। আমাদের ফোনে কত রিলস, কত ভিডিও আসতে থাকে, যেতে থাকে, আমাদের কত বন্ধুরা সেগুলো ছাড়তে থাকে। আমাদের যারা কৃষ্ণ ভক্ত তাদের সেগুলোর প্রতি কোনো আগ্রহ নেই, কারণ সেগুলো কৃষ্ণ বিষয়ক নয়, ভগবান বিষয়ক নয়। তাই আমরা সেগুলো এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি যারা কৃষ্ণ ভক্ত। তাতে হয়তো আমাদের বন্ধুরা হয়তো একটু মনক্ষুণ্ণ হতেই পারে, কিন্তু আমাদের সত্যিই তাতে কিছু করার নেই, কারণ যেটাতে কৃষ্ণ নেই সেটাতে আমরাও নেই, কারণ কৃষ্ণ আছে বলেই তো আমরা আছি। কৃষ্ণকে বাদ দিয়ে আমাদের জীবন হতে পারে না। তাই কৃষ্ণ যেখানে নেই, যেখানে কৃষ্ণ কথা নেই, কৃষ্ণ আলোচনা নেই, কৃষ্ণের কথা নেই, কৃষ্ণের মানে বাণী নেই, কৃষ্ণের লীলা নেই, সেখানে কৃষ্ণ ভক্ত কোনো সময় থাকতে পারে না। আর যদি থাকে সে যথার্থ রূপে তাকে মানে তার আত্মা তার সব কিছু ভগবানে এখনো সমর্পণ করতে পারেনি। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। তাই কৃষ্ণ ভক্ত হচ্ছেন পরম যোগী। তিনি কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু চান না, এই জগতে কিচ্ছু না, সব কিছুই তার কাছে একদম নিরর্থক। ভগবান শুধু একমাত্র তার কাছে অর্থপূর্ণ, আর তার বাদবাকি সব কিছুই অর্থহীন। আজকে এই পর্যন্ত পাঠ করলাম আমরা। পরবর্তী 11 নম্বর শ্লোক থেকে পরের পর্বে আমরা পাঠ করব। আজ এই পর্যন্ত রাখলাম। অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ। হরি বল। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়।